তুমি বলেছিলে মানুষ বদলাই, তাই তুমি বদলে গেলে, কিন্তু আমি বদলাইনি। তবে কি আমি মানুষ নই? আমরা কাউকেই হারাতে চাই না, কিন্তু সবাইকেই হারাতে হয়। যে সহজ সরল জীবনযাপন করতে জানেন, তার কাছে সুখ দুঃখের কোনো পার্থক্য নেই। জীবনের টেনশন মুক্তভাবে বাঁচতে হলে সব থেকে আগে মনে রাখতে হবে সব কিছুই ক্ষণস্থায়ী। বেলা আসে বেলা যায়, শুধু ছেলেবেলা মনের ফ্রেমে আটকে থেকে যায়। ভাঙা হৃদয়ই হলো ভালোবাসার সর্বোৎকৃষ্ট বাসা। ভালোবাসা আর দুর্বলতা এক জিনিস নয়। আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি, তার কাছে কখনোই মূল্য পাই না। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। সারল্যকে যারা বোকা ভাবে, তারা আসলে বরাবর আঁকাবাঁকা পথে হাঁটতেই অভ্যস্ত। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকতে পারা। কোনো ভুল বেশি দিন পুষে রাখলে তা একসময় জটিল আকার ধারণ করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভুলটিকে সংশোধন করে নিন। বিদায় শুধুমাত্র তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। রোগ আর শুভ কাজ ফেলে রাখলে প্রথমটি জটিল হয়ে উঠতে পারে, দ্বিতীয়টি নিষ্ফল হয়ে যেতে পারে। নিজের জীবনকে নিয়ে কখনো হতাশ হয়েও না, কারণ সমস্যাগুলো আসে আমাদের শিক্ষা দিতে। তাই ধৈর্য ধরো আর এগিয়ে যাও, কারণ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। কাউকে প্রয়োজনের বেশি অতিরিক্ত পাত্তা দিতে নেই, দিলেই তার কাছে তুমি সস্তা। ঘড়ি খারাপ হলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারেন না যে এই সংসারটা আমার। ভালো থাকাটা নিজে তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। সুখের দিনে যে অতিথি আসবে, মনে রাখবেন সে আপনার সুখের জন্য নয়, স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে, সে স্বার্থের জন্য নয়, সে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। মা সবার অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। উপরে উঠতে তোমায় কেউ সাহায্য করবে না, কিন্তু উপর থেকে নিচে নামানোর লোকের অভাব হবে না। যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম, কিন্তু বড় হয়ে বুঝলাম ভূতের থেকেও মানুষ বেশি ভয়ঙ্কর। আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান। দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন। যে অল্প পেয়ে খুশি সে ভাগ্যবান, আর যে বিত্তশালী হয়েও অসুখী সে হতভাগ্য বটে। জীবনে চাহিদা থাকা ভালো, তবে সেটা শারীরিক কিংবা অতিরিক্ত অর্থের নয়। চাহিদা থাকুক ভালোবাসা ও সম্মানের। নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয়, নারী হলো একজন আদর্শবান বাবার সন্তান।
মা হলো সেই বিদ্যাপীঠের বিজ্ঞ শিক্ষক, যেখানে মা ডিগ্রিধারী শিক্ষক না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করে। অনেকগুলো নিস্তব্ধ রাত পার হয়ে গেল তোমার সাথে কথা হয়নি, কিন্তু এমন কোনো রাত বাকি নাই যে তোমার কথা না ভেবে অশ্রু ঝরায়নি। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশলাই কাঠটা তারই কোনো এক গাছের অংশ। যখন আমাদের মন স্বার্থপরতা, ঘৃণা, হিংসা, লোভ ও ক্রোধের দ্বারা মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তখন আমরা শুধু নিয়ন্ত্রণই নয়, আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। আলোকিত সূর্য কখনো মেঘের আড়ালে ঢেকে যায়, আবার কখনো বা রাতের আধারে চাঁদের সামান্য আলোতেই উজ্জ্বল হয়ে ওঠে পুরো শহর। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কাঁদো কেন? একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না, এটি তখনই সৃষ্টি হয় যখন নিজের অন্তরাত্মা বলে যে তোমার জন্য ভাববার এখন আর কেউ নাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। প্রেমে একবার কেন 112 পড়া যায়, কিন্তু ভালোবাসা যায় শুধু একজনকেই, 100 জনকে নয়। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। মানুষকে হাসাতে হাসাতে একটা সময় হাসির পাত্রই হয়ে যায়, তখন কাঁদতে চাইলেও চরম অভিনয় মনে হয়। তাই এই অবস্থান ধরে রাখার জন্য কষ্টের মুহূর্তগুলো ধামাচাপা দিয়ে ইচ্ছে মতো হেসে যেতে হয়। সব রোগের ওষুধ ডাক্তারখানায় পাওয়া যায় না। কিছু কিছু রোগ বন্ধুদের সাথে আড্ডা মারলে বা বন্ধুদের সাথে হাসি মজা করে কাটিয়ে দিলেও ভালো হয়ে যায়। দর্শন ছাড়া জগতের ব্যাখ্যা অসম্ভব, কিন্তু জগৎকে জানতে হলে দার্শনিক হতে হবে এমন কোনো মানে নেই। জীবনে বেশি বিকল্প না থাকাই ভালো, তা নইলে মূল উদ্দেশ্যই মুখ থুবড়ে পড়ে। অতীতকে কেন্দ্র করে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বর্তমানে কাজ করে যাও। সব দুঃখ দুঃখ দেই না, কিছু দুঃখ আনন্দও দেই। জীবন এটাই, অন্ধকারে জোনাকিকেও পাত্তা দিতে হয়। এখন বিনা স্বার্থে বরফও গলে না। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে ভালো মানুষ ভাবতাম। যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে 1 প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন। আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য, কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে। আমার মনে নেই বাবাকে সেদিন আমি কী উত্তর দিয়েছিলাম, কিন্তু এটা মনে আছে যে মা পোড়া রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে বাবা মাকে যা বলেছিলেন সেটা আমি কোনোদিন ভুলব না। বাবা বললেন, প্রিয়তমা, পোড়া রুটি আমার পছন্দ। পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভ রাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলে পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কিনা। বাবা আমাকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন।
তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না, বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথাই। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। আমি কোনো ক্ষেত্রেই সেরা না, বরং খুব কম ক্ষেত্রেই ভালো বলা যায়। আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই। এ জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। জীবন খুবই ছোট। প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোনো মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো, আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও। তখন 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমরা থাকতাম রামেশ্বরম শহরে। এখানে আমাদের পরিবার বেশ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে সময় পার করছিল। আমার বয়স তখন মাত্র 10 বছর। কলম্বোতে যুদ্ধের দামামা বাজছে। আমাদের রামেশ্বরমেও এর প্রভাব পড়তে শুরু করেছে। খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সব কিছুরই দারুণ সংকট। আমাদের সংসারে 5 ভাই 5 বোন। তাদের মধ্যে 3 জনের আবার নিজেদেরও পরিবার আছে। সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। আমার দাদি ও মা মিলে সুখে দুঃখে এই বিশাল সংসার সামলে রাখতেন। আমি প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে অঙ্ক শিক্ষকের কাছে যেতাম। বছরে মাত্র 5 জন ছাত্রকে তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন। আমার মা আসিয়াম্মা ঘুম থেকে উঠতেন আমারও আগে। তিনি আমাকে গোসল করিয়ে তৈরি করে তারপর পড়তে পাঠাতেন। পড়া শেষে 5:30টার দিকে বাড়ি ফিরতাম। তারপর 3 কিলোমিটার দূরের রেল স্টেশনে যেতাম খবরের কাগজ আনতে। যুদ্ধের সময় বলে স্টেশনে ট্রেন থামতো না। চলন্ত ট্রেন থেকে খবরের কাগজের বান্ডিল ছুঁড়ে ফেলা হতো প্ল্যাটফর্মে। আমার কাজ ছিল সেই ছুঁড়ে দেওয়া কাগজের বান্ডিল সারা শহরে ফেরি করা, সবার আগে গ্রাহকের হাতে কাগজ পৌঁছে দেওয়া। কাগজ বিক্রি শেষে সকাল 8টায় ঘরে ফিরলে মা নাস্তা খেতে দিতেন, অন্যদের চেয়ে একটু বেশি দিতেন, কারণ আমি একই সঙ্গে পড়া আর কাজ করতাম। সন্ধ্যাবেলা স্কুল শেষ করে আবার শহরে যেতাম লোকজনের কাছ থেকে বকেয়া আদায় করতে। সেই বয়সে আমার দিন কাটতো শহরময় হেঁটে, দৌড়ে আর পড়াশোনা করে। একদিন সব ভাই বোন মিলে খাওয়ার সময় মা আমাকে রুটি তুলে দিচ্ছিলেন। আমিও একটা একটা করে খেয়ে যাচ্ছিলাম। যদিও ভাত আমাদের প্রধান খাবার, কিন্তু রেশনে পাওয়া যেত গমের আটা। খাওয়া শেষে বড় ভাই আমাকে আলাদা করে ডেকে বললেন, কালাম, কি হচ্ছে এসব? তুমি খেয়েই চলছিলে, মাও তোমাকে তুলে দিচ্ছিল। তার নিজের জন্য রাখা সবকটি রুটিও তোমাকে তুলে দিয়েছে। এখন অভাবের সময় একটু দায়িত্বশীল হতে শেখো, মাকে উপোস করিয়ে রেখো না। শুনে আমার শিরদাঁড়া পর্যন্ত শিউরে উঠল। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মাত্র 5ম শ্রেণীতে পড়লেও পরিবারের ছোট ছেলে হিসেবে আমার একটা বিশেষ স্থান ছিল। আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। কেরোসিন দিয়ে বাতি জ্বালানো হতো, তাও শুধু সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। মা আমাকে কেরোসিনের ছোট্ট একটা বাতি দিয়েছিলেন, যাতে আমি অন্তত রাত 11টা পর্যন্ত পড়তে পারি। আমার চোখে এখনও পূর্ণিমার আলোয় মায়ের মুখ ভাসে। আমার মা 93 বছর বেঁচে ছিলেন। ভালোবাসা আর দয়ার এক স্বর্গীয় প্রতিমূর্তি ছিলেন আমার মা। মা এখনও সেদিনের কথা মনে পড়ে, যখন আমার বয়স মোটে 10। সব ভাই বোনের ঈর্ষাভরা চোখের সামনে তোমার কোলে মাথা রেখে ঘুমাতাম। সেই রাত ছিল পূর্ণিমার। আমার পৃথিবী শুধু তোমাকে জানতো মা, আমার মা। এখনও মাঝরাতে ঘুম ভেঙে উঠি, চোখের জল গড়িয়ে পড়ে। তুমি জানতে ছেলের কষ্ট মা। তোমার আদর মাখা হাত আমার সব কষ্ট ভুলিয়ে দিত। তোমার ভালোবাসা, তোমার স্নেহ, তোমার বিশ্বাস আমাকে শক্তি দিয়েছিল মা।
সৃষ্টিকর্তার শক্তিতে ভয়কে জয় করতে শিখিয়েছিল। সবসময় হাসি খুশি থাকুন আর অন্যের সাথে ভালো ব্যবহার করুন, কারণ আমরা কেউই জানি না কারোর সাথে এটি শেষ কথা অথবা শেষ দেখা কিনা। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ওসব মিথ্যা বলছে, জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি তাকে বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে, সেটা জানার জন্য। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। কেউ খারাপ হতে তখনই বাধ্য হয় যখন সে নিজে ভালো হয়ে অন্যের কাছে কঠিন ধোঁকার শিকার হয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে। কেউ আঘাত দিয়েছে বলে তার থেকে বদলা নিও না, বদলা নেওয়ার চেয়ে তাকে বদলে দাও, দেখবে জীবনটাই পাল্টে গেছে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। চরিত্র এমন রেখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমায় দেখে ভরসা পায়, ভয় নয়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউই আপন নয়। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি মা। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগবে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো এবং নিজের সেরাটা নিংড়ে দাও। মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে, ধ্বংস হয় অহংকার, ভালোবাসা পায় ত্যাগে, আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বর জন্য। আমি জাস্ট আমি, অন্য কারো কাছে না হলেও মায়ের কাছে অনেক দামি। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়ার সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। সময় আর সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। অনলাইন প্রেম মানে ডিপি দেখেই ফিদা, আর সামনাসামনি দেখলেই আলবিদা। প্রেম তোমার জীবনে বহুবার আসবে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা একবারই আসবে। শুধু প্রেম আর ভালোবাসার তফাৎটা তোমাকে বুঝে নিতে হবে। অপেক্ষা করাটা খারাপ নয়, আবার ভুলও নয়, তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। বেঁচে থাকার সবথেকে বড় ওষুধ
মনের জোর। সবার মধ্যে থেকেও নিজেকে নিঃসঙ্গ অনুভব করা এক ধরনের মানসিক যন্ত্রণা এবং কঠিনতম একাকিত্ব। কে বলে ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে? বিশ্বাস তো এখনও আছে, শুধু কিছু মানুষ বিশ্বাস নিয়ে খেলতে পারে তা জানা হয়ে গেছে। কল্পনায় মানুষ বেশি সুখী, সেই জন্যই মানুষ একা থাকতে পছন্দ করে, কেননা একা থাকলেই মানুষ বেশি কল্পনা করে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। হিংসা হলো মূর্খতার চূড়ান্ত প্রকাশ। আত্মবিশ্বাস হলো একজন ব্যক্তির সবচেয়ে আকর্ষণীয় গুণ। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। পারিবারিক শান্তি জীবনের একটি মূল্যবান উপহার। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা খুব কঠিন। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখনই আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখতে হয়, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। 3টা সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। মাঝে মাঝে চুপচাপ থেকে দেখো, যে মানুষটি তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। আপনি যা শুনছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়া করবেন না, কারণ সত্যের চেয়ে মিথ্যাগুলি দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষমা চাওয়ার 3 রকম উপায় আছে: আমি দুঃখিত, আমার ভুল হয়েছে, এই কাজটিকে ঠিক করার জন্য আমাকে কি করতে হবে। বেশিরভাগ মানুষই 3 নম্বর উপায়টি ভুলে যায়। মেয়ে মানে এমন এক অধ্যায় যার শুরু হয় একটা বাড়িতে আর শেষ হয় অন্য বাড়িতে গিয়ে। সময় ও প্রয়োজন অনুযায়ী মানুষের ভাবনাও বদলে যায়। চাতে মাছি পড়লে মানুষ চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মানুষ মাছি ফেলে দেয়। ছোটবেলায় মা অপেক্ষা করত সন্তান খাবার খায় না বলে, বৃদ্ধকালে মা অপেক্ষায় থাকে সন্তান খাবার দেয় না বলে। জীবনের চরম 5টি সত্য: 1. মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপন জনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। বুঝলে প্রিয়, বাঁধন ছাড়াও বাঁধা যায়, যদি বাঁধনটা হয় ভালোবাসার। শরীর না ছুঁয়েও মন ছোঁয়া যায়, পার্থক্যটা শুধু মানসিকতার। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। কখনো কখনো এমন সময় আসবে, কথা বলার মতো মুখে কোনো ভাষা থাকবে না, শুধু চোখের এক কোণায় অশ্রু রেখে দূর থেকে তাকিয়ে অন্য কারো হাসি দেখার সুযোগটাই থাকবে। কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। মানুষ তো সবার ঘরে জন্মায়,
কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায়, তোমার বাবা। যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। এ দুনিয়ায় মা বাবা শুধু আপন, বাকি সব তো বিজ্ঞাপন। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরোলে চেনার জন্য পরিচয় আবার নতুন করে দিতে হবে। প্রকৃত পুরুষ তো সে, যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ের সুযোগ না নিয়ে দায়িত্ব নেবে। সারা পৃথিবীর কাছে তুমি সামান্য একটা মানুষ হতে পারো, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি তাদের পৃথিবী। তাই নিজের খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো। শুনে শুনে শেখা অস্থায়ী, দেখে শেখা ক্ষণস্থায়ী, আর করে শেখা দীর্ঘস্থায়ী। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। জীবনে কিছু করতে গেলে একা কীভাবে লড়াই করবে সেটা শেখা খুব জরুরি। একটা ছোট ভুলে পুরানো সম্পর্কও ভেঙে যায়, আর একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তাই ছোটকে ছোট ভাবাটাই সবচেয়ে বড় ভুল। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। সৎ উপদেশ সর্বদাই বিরক্তিকর, অসৎ উপদেশ কখনোই নয়। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চাই, না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। অধিকাংশ ব্রেকআপই হয় চ্যাটে, নয়তো ফোন কলে। কারণ মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে ব্রেকআপ ভালো থেকো বলাটা খুব কঠিন। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে, তাই প্রিয়জন থেকে দূরে থাকাই ভালো। মনে রাখতে হবে, সম্পর্ক স্থায়ী নয়, পরিবর্তনশীল। সুখ যখন তোমার হাতেই আছে, তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। একদিন নিজের রং রূপ নিয়ে বেশ অহংকারে মত্ত ছিল লাল গোলাপ। রজনীগন্ধা হেসে বলেছিল, মনে রেখো পরিণতি আমি তুমি, নিছকই আলাপ। সততার রাস্তায় চলা আপনার জন্য সর্বাধিক লাভজনক, কারণ এই রাস্তায় ভিড় অনেক কম থাকে। না চাইতেই যা পাওয়া যায় তা সবসময় অপেক্ষাকৃত গুরুত্বহীন। তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছে থাকতে হবে। যেখানে ইচ্ছে নেই সেই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। যদি তুমি এমন একজন বন্ধুর খোঁজ করো যার মধ্যে কোনো ত্রুটি নেই, তাহলে তুমি বন্ধুহীন হয়ে পড়বে। ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনেই সমানভাবে দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাওয়ার জন্য, প্রতিষ্ঠিত হবার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যের দিকে দৌড়াতে থাকো। 4টি জায়গা কখনো ভরে না: সমুদ্র, শ্মশান,
তৃষ্ণার ঘোড়া এবং মানুষের মন। বাস্তব এটাই যে সুন্দর মনের কোনো দাম নেই, কিন্তু সুন্দর রূপের অনেক দাম আছে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষ স্পষ্টভাষীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। সমাজে যদি কোনো নিকৃষ্ট মানুষ থাকে, সেগুলো হলো বিশ্বাসঘাতক মানুষ। এই মানুষগুলোর কারণে অনেক মানুষের জীবন অনিশ্চয়তায় চলে যায়। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। এখন কেউ কারো নিচে থাকতে চায় না, তাই জীবনে চলেছে তুমুল রেষারেষি। যে পথেই হোক সবার আগে থাকতেই হবে। হিংসা এবং লোভ হলো চোখের ছানির মতো, যত বাড়ে ততই বিবেকের চোখ অন্ধ হতে থাকে। অহংকার এবং হিংসা, এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয়। বড় হতে গিয়ে আমরা ছোট ছোট কত আনন্দ কখন যে হারিয়ে ফেলি টেরই পাই না। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। যেখানে সবাই ধনী লোক থাকে, সেখানে কোনো ধনীর আলাদা আর কদর থাকে না। পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল, যাতে 1% জল আর 99% ফিলিংস থাকে। যারে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তারে শেষ বেলায়। কাছে আমাদের যেটা থাকে সেটার আমরা কোনো মূল্য দিই না। যেটা পাওয়ার জন্য আমরা লালায়িত থাকি, সেটাকেই সদা মূল্যবান ভাবি। জীবন সুন্দর তখনই হবে যখন তুমি খুশি থাকবে, আর জীবনের সার্থক তখনই হবে যখন কারোর খুশির কারণ হবে। কেউ কারো জীবনে অপরিহার্য নয়। মানুষকে তো মুক্তি দেওয়া যায়, কিন্তু স্মৃতিকে মুক্তি দেওয়ার উপায় কারো জানা নাই। ভুলে যাব বলা যায় শুধু, ভুলে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। বয়স যেমনই হোক, সে 8 হোক বা 80তে, সব দুঃখ চাপা পড়ে যায় একগাল হাসিতে। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করেই হয়, নইলে পরিচয় তো হাজার মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। বিপদ তো ওই ব্যক্তিকে হাতছানি দেয় যে বা যারা আন্দাজে কথা বলে, সৎকে অসৎ বলে আর অপবাদ দেয়। আমি যদি সকলের মনের মতো হতে চাই, তাহলে আমি নিজের মনের সঙ্গে প্রতারণা করছি। আমরা একদিন থেমে যাব বলেই আজ পৃথিবীটাকে এত সুন্দর দেখতে পাই। যদি কখনো জীবনের সমাপ্তি না ঘটতো, তাহলে কখনোই হয়তো এই সৌন্দর্য উপলব্ধি করতে পারতাম না। মোটিভেশন বা অনুপ্রেরণা এসব দিয়ে কিচ্ছু হবে না, যতক্ষণ না আপনি নিজে থেকে এসব উপলব্ধি করেন। যে আপনার কদর বুঝে না, তার সাথে সম্পর্ক রেখে অযথা সময় নষ্ট করবেন না। বরং যে আপনার কদর জানে, তাকে অবজ্ঞা নয়, অগ্রাধিকার দিন। বিয়ের আগের ভালোবাসার চেয়ে বিয়ের পরের ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা। দিন শেষে প্রত্যেকটা মানুষই
একজন নির্দিষ্ট মানুষের অভাব বোধ করে। যার জন্য কাঁদছেন অন্ধকার নিশীতে, খোঁজ নিয়ে দেখুন সে আপনাকে ভুলে গেছে অন্য কারো হাসিতে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরবে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা হাজার গুণ বেশি দামি। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। যে আজ মিথ্যা বলে সুখ পায়, সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে। লোক তোমাকে তখনই খুঁজবে যখন তুমি তাদের প্রয়োজনের যোগ্য হয়ে উঠতে পারবে। আপন সেজে আসবার লোকের তো অভাব নেই, পিছনে নিন্দা করবার লোকেরও অভাব নেই, সমালোচনা করবার লোকেরও অভাব নেই, কিন্তু প্রয়োজনে সাহায্য করবার লোকের অনেক অভাব। টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যায় না। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। স্বার্থপর মানুষ চেনবার উপায় হলো তার প্রয়োজনে সে তোমার পাশে থাকবে, কিন্তু সে তোমার প্রয়োজনে হারিয়ে যাবে। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। যোগ্যতাহীন লোককে চেয়ারে না বসিয়ে চেয়ার খালি রাখা ভালো। যদিও চেয়ার খালি থাকলে ঘুণে ধরতে পারে, কিন্তু যোগ্যতাহীন লোককে চেয়ারে বসালে সমাজে ঘুণে ধরবে। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তিমতো বাঁচতে দেবে না। মাঝে মাঝে মনে হয় না, জীবন আর চলছে না, হেরে যাচ্ছি, এবার বুঝি থেমেই যাব, না আর সম্ভব না, দম বন্ধ লাগছে, নিজের মধ্যে নিজেই হাঁপিয়ে উঠছি ক্রমশ, এটাই শেষ। বলার আগে কখনো ঘেঁটে দেখেছো তোমার অতীত? কখনো পিছনে ফিরে চেয়ে দেখেছো ফেলে আসা জীবন? তখনও ছিল তোমার কাঁটাই ভরা পথ, ব্যথা ভরা ভাঙাচোরা জীবন, তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে। তুমি আবারও উঠে দাঁড়াবে। প্রতি মুহূর্তে জীবন তোমায় শেখাবে এভাবে, জিততে হলে হাল ছেড়ো না বন্ধু। প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সমস্যা যখন অভ্যাসে পরিণত হয়, আর্থিক সচ্ছলতা শেষ হলেও মানসিক সমস্যা টিকে রয়। পৃথিবীর বাইরে সবচেয়ে বেপরোয়া হলো সূর্য, আর পৃথিবীর ভেতরে সবচেয়ে বেপরোয়া হলো ঘড়ির কাঁটা। এরা কারো কথা শোনে না, নিজের নিয়মে এবং নিজের গতিতে চলে। আলো ছড়ানোর দুটি পদ্ধতি আছে, এক নিজে মোমবাতি হয়ে জ্বলো, না হয় আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। আমি আমার মতো থাকি, কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না, কারণ কিছু কিছু মানুষের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি কি করছো সেটা না জানা। লোকে কি বলবে এটা একটা ভাইরাস যার কোনো ভ্যাকসিন নেই। সমাজ মেনে নেবে না এটা একটা রোগ যার চিকিৎসা নেই। তাই নিজের ভালো মন্দ নিজেই বুঝে এগিয়ে চলো, কারণ তুমি ছাড়া তোমার কেউ নেই। সৌন্দর্য কখনো যোগ্যতার মানদণ্ড নয়। যোগ্যতা হলো সুষ্ঠু সুন্দর আচরণ দিয়ে মানুষকে আপন করে তোলা। নিজের সবচেয়ে বড় সমালোচক হও, সবচেয়ে বড় সমালোচকও তোমার হয়ে যাবে। কেউ আপনার প্রশংসা করেছেন তার মানে এই না যে
তিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, এক কষ্ট, দুই ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। মনে খুশি আনন্দ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। জীবনে একে অন্যের মতো হওয়ার থেকে একে অন্যের জন্য হওয়াটা বেশি জরুরি। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলো না। এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাসটা থেমে গেলেই তো সব শেষ। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনকে সৃষ্টিকর্তার দেয়া দামি উপহার হিসেবে বিবেচনা করো। কোনো প্রকার অভিযোগ রেখো না, সুখী হবে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। কিছু শিক্ষিতের আচরণ দেখে মনে হয় এরা শিক্ষাকে কলঙ্কিত করেছে। আবার কিছু মূর্খের আচরণ দেখে মনে হয় এরা অনেক ডিগ্রি অর্জন করেছে। জিহ্বাকে জিজ্ঞেস করা হলো, 32টা দাঁতের সাথে কিভাবে জীবন কাটাও? জিহ্বার উত্তর, আমি নরম তাই পারছি। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। মনে ইচ্ছাশক্তির মরণ ঘটলে জীবনটাকে তখন টিকিয়ে রাখা দায়। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘড়ি যত উপরে উঠুক না কেন, লাটাইধারী কিন্তু যে কোনো সময়ে তাকে নিচে নামিয়ে দিতে পারে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরের মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। যে বলে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না, আসলে সে তখন নিজের দুর্বলতায় প্রকাশ করে, তোমার নয়। কিছুকাল আগেও বাড়ির লোকজন, বন্ধুরা সবাই একে অপরের সাথে সম্পর্ক রাখত, কথা বলতো। এখন ফেসবুকে 5000 বন্ধু নিয়ে অদৃশ্য পথ চলা। বাড়ির লোকজন একে অপরের সাথে কথোপকথন এখন হয় না। রঙের মেলা নিউজ। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, বৌমার না। কারণ সে তার সব কিছু ছেড়ে আসছে, তুমি না। মনে রেখো, প্রতিটি জীবনেই কিছু না কিছু সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। মানুষ অন্যের সমালোচনার জন্যে যতটা এগিয়ে যায়, সহযোগিতার জন্যে ততটাই পিছিয়ে যায়। কাউকে ইমপ্রেস করার জন্য মিথ্যে বলো না। সত্যি কথার এমন একটা শক্তি আছে যা চূড়ান্ত কঠিন মানুষটাকেও ইমপ্রেস করিয়ে দেয়। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয়। পেলেই বিশ্বাস জন্মায়, না পেলেই যত অবিশ্বাস। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। হোঁচট খাওয়া সেই মানুষটা আমি। হোঁচট খেয়ে একবার যখন দাঁড়াতে শিখেছি, তখন আর খুঁটির প্রয়োজন বোধ করি না। আন্তরিকতা না থাকলে শ্রদ্ধা আসে না, আর শ্রদ্ধা না জাগলে ভালোবাসা জন্মায় না। চোখে জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না।
নিজের বাবা মাকে ততটাই খুশি রাখার চেষ্টা করো যতটা খুশি তারা তোমার জন্মগ্রহণের সময় হয়েছিলেন। মা বলতো, এত রাগ জেদ দেখাস আমার উপর, আমি ছাড়া আর অন্য কেউ সহ্য করবে না দেখিস। নাও আই ক্যান ফিল দ্যাট। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। যে ভুল স্বীকার করে তার মহত্ব বেশি প্রমাণিত হয়। তুমি টাকা কামাও, সম্পর্ক মানুষ নিজে বানাবে। যদি তুমি তোমার খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে নিশ্চিত তুমি জিতে গেছো। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। কাউকে যদি ভালো লাগে তাহলে ভালো সে নয়, ভালো তুমি। কারণ ভালো লাগার জন্যও ভালো একটা মনের প্রয়োজন হয়। বালিশে শুধু তুলা থাকে না, আবেগ মেশানো হাজারো ফোঁটা নোনা জলও থাকে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। নতুন কিছু করতে চাইলে মুখে না বলে আগে করে দেখাতে হয়। কাজটি হয়ে গেলে মানুষ এমনিতেই দেখতে পাবে। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে, সে সম্পর্ক কখনো শেষ হয় না। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। জীবন কারো কাছে উপহার হয়ে আসে, কারো কাছে শুধুই উপহাস। একটা সময়ে মানুষের মধ্যে অভাব থাকতেও মনে আনন্দের খামতি ছিল না। এখন স্বাচ্ছন্দ্যের মধ্যেও মানুষ প্রাণ খুলে আনন্দ ভোগ করতে পারে না। ভালো না থাকার যন্ত্রণার মতো ভালো আছি বলার যন্ত্রণাও কম নয়। অচেনা হলেও এক একটি মানুষকে দেখলে খুব ভালো লেগে যায়, এবং সেই ভালো লাগার মধ্যে কামনা, বাসনা ও স্বার্থের আদৌ কোনো ছোঁয়া থাকে না। হেরে গেলে অজুহাত খাড়া না করে আমাদের উচিত হারার কারণ খুঁজে বার করা। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখাড় করে দিতে পারে। তা বলে দোষটা আগুনের নয়। আমরা একটা মানুষের সম্পূর্ণ পরিচয় না জেনে যতক্ষণ না পর্যন্ত মনের ভেতর প্রবেশ করতে না পারি, ততক্ষণই তাকে বহুবার ভুলবশত আঘাত করতে থাকি। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদেরকে হয়তো আপনি সাঁতার শিখিয়েছেন। বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। নিজের কলিজাটাও যদি রান্না করে খাওয়ান, তাহলেও সে বলবে লবণ একটু কম হয়েছে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। সময় আর বয়স একটা সময় বাধ্য করে নিজেকে পরিবর্তন করতে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, কিন্তু বদলে গেছো তুমি। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। বাকিরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত, তখন যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলো না। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। অসৎ কখনো অসৎকে ভয় পায় না, অসৎ ভয় পায় তাকে যে সৎ।
তোমার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজে বের করো। হয়তো তুমি সেই যাকে মানুষ খুঁজছে। বনে বনে সম্পর্ক যতটা মধুর হয়, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক যদি এতটা মধুর হতো, তাহলে পরিবারগুলো ভেঙে ছিন্ন ভিন্ন হতো না। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না, দুঃখিত। জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে। কিছু বছর পর যখন ফিরে তাকাবো, তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদের হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করো, বোঝা মনে করো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না। ভালো আছে বলা মানুষগুলো প্রকৃতপক্ষে ভালো থাকে না। মানুষ যে জিনিস ডিজার্ভ করে না, সে জিনিস অতিরিক্ত পেলে অপব্যবহার শুরু করে। সম্মান, প্রভাব, যশ, প্রতিপত্তি, ভালোবাসা ইত্যাদি যাই হোক না কেন, একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। ভেঙে যাওয়ার মানেই জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবন শুরু হয়। নিজের অতীত আর ভবিষ্যৎ নিয়ে অধিক চিন্তা না করে বর্তমানকে উপভোগ করা উত্তম, কেননা আজকের বর্তমানই কোনো এক সময় ভবিষ্যৎ ছিল এবং কিছুদিন পর তা অতীত হয়ে যাবে। জীবনে অল্প মানুষ থাকুক, তবে প্রিয় থাকুক। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। দূরত্ব তখনই বাড়ে যখন গুরুত্ব কমে যায়। শিক্ষিতের চেয়ে সমাজে এখন ধনবানের খাতির বেশি। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। অন্যের উচ্চারিত কয়েকটি কটু কথার জন্য কখনো ভেঙে পড়ো না, ধৈর্য ধরো আর নিজের কাজের দ্বারা শব্দগুলোকে বদলে দাও। মনে তারাই জায়গা করে নেই যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট থাকে না। সস্তা কাপড় পরার মানেই আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা। তোমার পরিকল্পনা ও পরিশ্রম ততক্ষণ গোপন রাখো যতক্ষণ না তুমি সেই কাজটায় সফলতা পাচ্ছ। যে সমাজে টাকা দিয়ে মানুষের যোগ্যতার বিচার করা হবে, সে সমাজে অপরাধের চেয়ে অপরাধের সংখ্যা বেশি হবে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে অনেক বেশি শেখায়। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই একা চলতে পারবে। এটাই বাস্তব। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে ও 6 অবশেষে মরণের কাছে। দায়িত্ব মানুষকে নীরবতা দেয়, আর যার দায়িত্ব নেই সে লম্বা চওড়া ভাষণ দেয়, কারণ
সে কাজের থেকে সস্তা হাততালি পছন্দ করে। একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত জিজ্ঞেস করা উচিত নয়, কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস তো যোগায়, কিন্তু পরিচয়টা কেড়ে নেই। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার তুমিটা থেকে যাবে তোমার কাছেই। তাই তার যত্ন করো এখন থেকেই। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। জীবনে যে একলা চলে সে বেশি শক্তিশালী হয়। দরজা সবসময় খোলা রাখো, সুযোগ একদিন আসবেই। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। খাবারের জন্য খাটো, বাঁচার জন্য হাঁটো, সুখী হতে লোভ যত মন থেকে ছাটো। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে চলে যায়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফোন দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। গরিব বলে কখনো কারোর সাথে সম্পর্ক ভেঙো না, কারণ যে মানসম্মান ভালোবাসা গরিবের ঘরে পাবে, সেই মানসম্মান ভালোবাসা তুমি বড়লোকের ঘরে পাবে না। বিশ্বাস অর্জন করা খুব কঠিন, আরও কঠিন একবার তা হারিয়ে গেলে পুনরুদ্ধার করা। প্রকৃত বন্ধুরা কখনোই বদলায় না, আর যারা বদলায় তারা কোনোদিনই বন্ধু ছিল না। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পাই, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে টিকে থাকাটাই দুর্লভ। আমি তাদের সম্মান করি যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। জীবনে যদি সবসময় হাসি খুশি থাকতে চাও, তাহলে মানুষের ফালতু কথায় কখনো কান দিও না, জাস্ট ইগনোর করো। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে 1-2 লাইনের গল্প মাত্র। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে তারা নিজে কেমন। জীবনের কিছু কিছু গোপন কথা শেষ অবধি গোপনেই রয়ে যায়, কাউকে আর বলা হয়ে ওঠে না এ জীবনে। কোনো ভুলকে ভুল হিসেবে স্বীকৃতি না দেয়া মহাভুল। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। কান্না পাচ্ছে, কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়াও। যদি তুমি সঠিক সময়ে তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে নেবে। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। যার মনে মায়া বেশি, তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না। অবহেলা ঠিক ঘুনো পোকার মতো, একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। 6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করল,
দাদা, ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয়, সব কিছু আর আগের মতো হবে না। প্রেমগুলো দূরত্বের কারণে ভাঙে না, ভেঙে যায় অতিরিক্ত সন্দেহের কারণে। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে রাখে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। ভুল মানুষকে ভালোবাসার চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা ভালো। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষ দেয়, জেনেও যে ভাগ্যের চেয়ে উচ্চতর তার কর্ম, যা তার হাতে রয়েছে। লক্ষ্য অর্জনের স্বপ্ন সবাই দেখে, কিন্তু কেউ পরিশ্রমকে ভয় পেয়ে পিছিয়ে যায়, কেউ আবার প্রতিবন্ধকতাকে ভয় পেয়ে পিছিয়ে যায়। আর যে পরিশ্রমী এবং প্রতিবন্ধকতাকে জয় করতে পারে, সেই এগিয়ে যায় সাফল্যের দরজায়। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব হয় না। নিজেকে সবসময় নিজের আয়ত্তে রাখো, নিজের স্বাধীনতা কখনো অন্যের হাতে ছেড়ে দিও না। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। আপনার উপদেশের চেয়ে ব্যবহারটাই সন্তানদের মধ্যে প্রতিফলিত হবে বেশি। যখন বুঝতে পারবেন লক্ষ্য অর্জন সম্ভব নয়, তখন লক্ষ্য পরিবর্তন না করে চেষ্টার প্রক্রিয়া পরিবর্তন করুন। একটা সময় শত্রুর ষড়যন্ত্রগুলো ভুলে যাব, কিন্তু মহামান্য বিশ্বাসঘাতক ব্যক্তিটাকে ভুলব না। সময় বলে দেই কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু। হঠাৎ করে এসে সবাইকে চমকে দেবে। যে তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, করতে দাও, কিন্তু থেমো না। হয়তো এমন দিন আসবে সে তোমাকে নিয়ে গর্ব করবে। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। আবার নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। নিজের সক্ষমতার উপর কখনো সন্দেহ রেখো না। হয়তো তুমি জানোই না তুমি কত কিছু করতে সক্ষম। যে হাসে বেশি তার দুঃখ বেশি, যে চুপ থাকে তার চিন্তা বেশি, যে উচিত বলে সে বাস্তববাদী, যার অহংকার বেশি সে নিজেকে সুখী ভাবে, যে সুখী সে সন্তুষ্ট থাকে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতোই, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। কখনো কাউকে অধিক মূল্য দিতে যাবেন না, বিনিময়ে আপনি অবহেলা ব্যতীত আর কিছুই পাবেন না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। যখন তোমার অর্থ ও সৌন্দর্য আছে,
তখন তোমার পিছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে। যখন এগুলো হারিয়ে যাবে তখন তুমি সে লাইনেই একা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। মিথ্যা কথা বললে সত্য প্রকাশ হয়ে যাওয়ার ভয় থাকে, সত্য বললে কোনো ভয় থাকে না, এখানেই সত্যের জয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনো করো না। সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয়, জ্ঞান হলো কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয়, বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায়। প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই। বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলোকে ঝরে পড়তে দাও। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। যে তোমায় বুঝবে তুমি হারিয়ে গেলেও সে তোমায় খুঁজবে। কাউকে জব্দ করতে গেলে নিজেকেও একদিন ঠিক জব্দে পড়তেই হবে। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। যদি কারো সাথে কখনো বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রেখো। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। বহিরাগত শত্রুর চেয়ে কাছের শত্রু ভয়ঙ্কর বেশি, কারণ বহিরাগত শত্রুর দ্বারা আপনি সতর্ক সংকেত পাবেন, কিন্তু কাছের শত্রু কোনো সংকেত ছাড়াই ঝাঁপিয়ে পড়বে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করাটাও ভালো, কারণ আজ যখন আমি পিছন ফিরে তাকাই তখন দেখি পরীক্ষায় যে নম্বর পেয়েছিলাম তা কখনোই আমাকে হাসায় না, বরং বন্ধুদের সাথে ওই স্মৃতিগুলি হাসায়। স্বাধীনতা হলো নিজেকে উন্নত করার একটি মূল্যবান উপহার। আপনার রাগ কারো কাছে মূল্য না পেলেও পৃথিবীতে একজনের কাছে মূল্য পাবেই, তিনি হলেন মা। নির্জনে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে কিছুক্ষণের জন্য বিলিয়ে দিতে পারলে দুঃখ থেকে কিছুটা হালকা হওয়া যায়। জীবনের সার্থকতা সেখানেই যদি তুমি একটুখানিও কারো প্রয়োজনে লাগতে পারো। কিছু কিছু স্বাদ অপূর্ণ থাকাই ভালো, না হলে জীবন আকর্ষণ হারায়। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বোকামির কারণে যে ভুলগুলো করে থাকি তার জন্য আমাদেরকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা সবাই বোকা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। এক বৃদ্ধাশ্রমের দরজায় লেখা এক অসামান্য অনুভূতির বর্ণনা। অনাদারে নিজে পড়ে থাকা শুকনো পাতাগুলিকে সসম্মানে শান্তিতে বিশ্রাম নিতে দাও। হয়তো কোনো এক নিদারুণ গ্রীষ্মে এদেরই কারো কাছে ছায়া ভিক্ষা করেছিলে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সব কিছু জানা সত্ত্বেও চুপ করে থাকি, কারণ এখন আর কারোর সাথেই তর্কে জড়াতে ভালো লাগে না। যেই সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে।
বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। একদিন একটি পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তুমি মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমার কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, কিন্তু মধু তৈরির কৌশল নয়। তেমনি কেউ হয়তো আপনার কিছু নেবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নয়। প্রত্যাশা ছেড়ে দিতে পারো, কিন্তু আশা কোনোদিনও ছেড়ো না। সস্তার আনন্দ দুঃখ ডেকে আনতে বিলম্ব করে না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটা সংগ্রাম। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে আমাদের অনেক কিছুই খুব সুন্দর মনে হয়। সাফল্য পাওয়ার গল্পটা অনেক লম্বা ও কষ্টকর হলেও শীর্ষে পৌঁছার দৃশ্যটা কিন্তু অনেক আনন্দদায়ক। মানুষের মনে এমনভাবে জায়গা করো, মৃত্যুর পরও সে যেন তোমার জন্য প্রার্থনা করে, আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে। সবাই যদি সবাইকে ভালো রাখতে চাই, তাহলে আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি। যারা মুখে মধু আর বুকে বিষ নিয়ে থাকে, তারা কোনোদিনও কারোর বন্ধু হতে পারে না। জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়াড়ে ধুকে ধুকে টিকে থাকা। বেঁচে থাকার জন্য একটা জীবন খুবই সংকীর্ণ। শিশুদের ভালোবাসার অনুভূতি প্রচণ্ড, কে তাকে কতটা ভালোবাসে সে ঠিক খুঁজে নিতে পারে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। মানুষ যখন তার মৃত্যুর ইঙ্গিত টের পায়, তখন জীবনের নানা ভুলভ্রান্তি ও অন্যায়গুলি সে অকপটে স্বীকার করতে থাকে ও অনুতপ্ত হয়। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন নয়। সমাজ মানুষকে তৈরি করে না, মানুষই সমাজকে সৃষ্টি করে। তবুও মানুষ সমাজের ভয়েই ততস্থ থাকে। তুমি ব্যর্থ হলে তার দায়ভার তোমাকেই নিতে হবে, তাই কখনো অন্যদের সুযোগ দিও না তোমার জীবনকে নিয়ন্ত্রণ করার, কারণ জীবন যুদ্ধে জিততে তোমাকে হবেই। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। যেখানে মাকে ছাড়া বাড়িতে টি শার্ট পর্যন্ত পাওয়া যায় না, সেখানে জীবনের শান্তি কেমন করে পাওয়া যাবে? ডিপ্রেশন যতই বড় হোক, তা আপনার জীবনের চেয়ে সবসময় ছোট। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। ভালোবাসার বয়স নেই, সময় নেই, এমনকি মৃত্যুও নেই। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্যে মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। সাফল্য মানে ক্ষমতা, যশ আর অর্থ নয়, জীবনের শান্তিটাই হলো বড় সাফল্য। উন্নতি যখন আসে, তখন নিজেকে খুব সংযত রাখা উচিত। হিংসা যখন প্রতিহিংসায় রূপ নেই, শত্রুতা তখন আগুন থেকে উত্তপ্ত লাভায় উদ্গীরিত হয়। কারো অবহেলা মানে জীবন শেষ নয়,
একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। দুনিয়াতে ততটুকু সম্পদের প্রয়োজন যতটুকু সম্পদ হলে সম্পর্ক নষ্ট হবে না। পরকালের জন্যে ততটুকু পুণ্যের প্রয়োজন যতটুকু পুণ্য হলে আপনি স্বর্গ যেতে পারবেন। মৃত্যুকের কথায় রস বেশি, সৎলোকের রাগ বেশি। আঘাত দেওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারে না যে আঘাত পাওয়া মানুষটার ঠিক কী পরিমাণ যন্ত্রণা হয়। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, কারণ সেটা তোমার সৃষ্টি। আমার খারাপ সময় দেখে যারা দূরে চলে গেছো, কথা দিচ্ছি আমি আবার এমন সময় নিয়ে আসব যখন তোমাদেরকে অনেক সময় নিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়। উপকার করলে শরীরে ছাল থাকে না, অর্জুন গাছটাই তার বড় প্রমাণ। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে, আপনাকেই সবসময় ভাবতে থাকে, আপনার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয়। একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। চুপ থাকার সবচেয়ে ভালো দিক হলো আপনাকে কষ্ট করতে হবে না। জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে, হয় মানুষ না হয় সময়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। যে সাহায্যের জন্য তোমার দরজায় এসে দাঁড়ায়, তাকে কখনো ফিরিয়ে দিও না। মনে রেখো, সময় সবার পরীক্ষা নেই। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া সম্ভব নয়, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। মানুষ স্বার্থের জন্যে হৃৎপিণ্ড খুলে দেওয়ার অভিনয় করবে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে এক ফোঁটা রক্তও উপহার দেবে না। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে মানুষ চিনতে শেখায়। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। বিপদ যত তীব্র হবে তার প্রতিদানও তত উৎকৃষ্ট হবে। যে কোনো ক্ষেত্রেই হোক, যতক্ষণ মানুষের ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্তই তার মূল্য থাকে। মন্দ মানুষ সবসময় পিছনে লেগে রয়, মন্দ কথা লোকে যত পিছনেতেই কয়। ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া বেশি জরুরি। ভালোকে তো সবাই ভালো করতে পারে, যেজন খারাপকে ভালোতে রূপান্তর করতে পারে সেই সঠিক মানুষ।
ভাগ্য শুধু সুযোগ দেয়, কিন্তু পরিশ্রম চমকে দেয়। কেন জানি পুরনো দিনের ছবিগুলো দেখতে ভালো লাগে। কারণটা বোধহয় সবাই পাল্টে গেলেও ছবিগুলোতে সবাই একই রকম আছে। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। স্বর্গকে যে ঘরে নিয়ে আসে সে হলো মেয়ে, আর ঘরকে যে স্বর্গ বানিয়ে দেয় সে হলো মা। আপনি যে মুহূর্তে মেজাজ হারাবেন সেই মুহূর্তে নিজের ব্যক্তিত্ব হারাবেন। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কী। যে তোমায় চোখ বুজে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। কথাটা তেতো হলেও সত্য, যে নিজে খারাপ সেই লোকের দোষগুণ বিচার করে বেড়ায়। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। নিজে নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তো আছেই। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না। কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফিরে যাবে? মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে যাবে। কাউকে বারবার সাহায্য করার মুশকিল হলো কোনো কারণে পরে সাহায্য করতে না পারলে তখন তুমি তার কাছে খারাপ হয়ে দাঁড়াবে। অন্যে যা পারে নিজে তা না পারার ব্যর্থতা থেকেই হিংসার উৎপত্তি হয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত ও মজবুত হয়। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। যে নিজেকে ভালোবাসে সে সহজে একাকিত্ব বোধ করে না। পৃথিবীতে সব নারীদের ডাক উপেক্ষা করা গেলেও মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। ম্যাচুরিটি সেটাই যখন আমরা উপলব্ধি করি যে নিজেকে প্রতিষ্ঠিত করাই জীবনের সবচাইতে বড় প্রায়োরিটি। মা এমন একটি নাম যার ভূমিকা সবার জীবনে থাকে, তবে যার মা নেই সে বোঝে দুনিয়া কত নিষ্ঠুর। মানুষের সাথে মানুষের সুন্দর সম্পর্ক কখন নষ্ট হয়? যখন সম্পর্কের মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভালো চাকরি, ভালো পড়াশোনা এসব নিয়ে যখন প্রতিযোগিতা শুরু হয়, তখনই আস্তে আস্তে করে সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। সাধারণ জীবনযাত্রায় মানুষ যা করে উঠতে পারে না, দেখা যায় দুঃসময়ের কোনো একটা ধাক্কা মানুষের জীবনে বিরাট এক সুসময় এনে দেয়। পৃথিবীতে যেমন 1 ভাগ স্থল 3 ভাগ জল, জীবনটাতেও তেমনি 1 ভাগ আনন্দ আর বাকি 3 ভাগ শুধু দুঃখ। প্রত্যেক মানুষই কিছু না কিছু গুণ নিয়ে জন্মায়, আর সেটাই তার বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়ায়। কেউ যদি বলে কাজটা করা সম্ভব নয়, তুমি সে কথায় দমে না গিয়ে বরং কাজটা সফল করার দিকে এক মনে এগিয়ে যাও। জীবনে কোনো কিছুই সহজে আসে না। প্রতিটি জিনিসই আমাদের ত্যাগ ও লড়াইয়ের মাধ্যমে লাভ করতে হয়, তা ছোট হোক কিংবা বড় হোক। জীবনে কোনো বিপদে পড়লে মা বাবাকে স্মরণ করো। এতে তোমার বিপদ হয়তো দূর হবে না, কিন্তু বিপদের মুখোমুখি হতে সাহস যোগাবে।
শুধু ভালো মানুষের সঙ্গে মিশলেই হয় না, তাতে বাস্তবটা পুরো চেনা যায় না। না পাওয়ার চেয়ে না চাওয়াটাই বেশি স্বস্তিকর। মৃত্যু হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত সত্য। সুস্থ মানুষের কাছে তো পাত্তা পাই না, এমনকি মুমূর্ষ রোগীও বাঁচার অপেক্ষায় থাকে। জীবনে চলার পথে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা ছেড়ে দাও, তাহলে দেখবে তুমি সুখী। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনো পাল্টানো যায় না। যদি কারো মতো হতে না পারো, তবে সবাই তোমার মতো হতে চাইবে। পৃথিবীতে তুমি তো শুধু সেই একটাই। জীবনের সঙ্গে লড়াই করে অনেকেই জিততে পারে, কিন্তু যে যত বড় মাপেরই লোক হোক, মৃত্যুর কাছে তাকে পরাজয় মানতেই হয়। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু আমাদের সাথে ঘটে যায়। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। মনে যখন বেদনা থাকে, তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়। আমরা বড় হতে হতে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে ভুলেই যাই আমাদের বাবা মা বৃদ্ধ হতে চলেছেন। তাই অনুরোধ, এতদিন তারা আপনাকে আগলে রেখেছেন, এখন আপনার পালা। রত্ন না ঘষলে চমক দেয় না, ঠিক তেমনি মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষে উজ্জ্বল হয় না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনসত্ব আর বিবেকের। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল আধ ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে পূর্ণ নম্বর পেয়েছিল। ওই একটি বাক্য ছিল, মাত্র 26টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তুমি যাকে চাও যদি তাকে পেয়ে যাও, সেটা হলো তোমার সৌভাগ্য। আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। তুমি পারবে এই কথাটি বলার লোক তেমন একটা পাবেন না, কিন্তু তোমার দ্বারা হবে না বলার লোক অনেক পাবেন। ভুল করে মায়ায় জড়ানো যায়, তবে ভুল করে মায়া কাটিয়ে বের হওয়া যায় না। মানুষ কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হয় কিছু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা। ঘুমটা তো ছোটবেলায় আসতো, এখন শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। জীবনটা যত বড়, তার চেয়ে বড় জীবনে ঘটে যাওয়া গল্পগুলো। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। সম্পর্কটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের, যদি তৃতীয় ব্যক্তি আসে, ধরে রাখুন সম্পর্ক শেষ। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। গ্যালারি ঘেটে বন্ধুদের পুরনো ছবিগুলো দেখতে ভাল লাগে, কারণ বন্ধুগুলো পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। পাস্ট আর কাস্ট 80% মানুষের জীবন নষ্ট করে দেয়। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন।
বাচ্চাদের হাতে আঙুল রাখার পর তারা যখন আঙুল চেপে ধরে তখন যে অনুভূতি হয় সেটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটা। সেই মানুষটি বেশি টেনশনে থাকে যে নিজের জন্য কম বাকিদের জন্য বেশি ভাবে। যখন কোনো মেয়ে বলে যে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, তার মানে সে ঠিক করে ফেলেছে আপনি তার জীবনসঙ্গী। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় আজীবন। ভালোবাসা হওয়া উচিত লবণের মতো। ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত কোনো দিন লবণে পোকা ধরেনি। ঘুমের ওষুধ খেয়ে হাত কেটে শরীর ক্ষত বিক্ষত করে দৃষ্টি আকর্ষণ করার নাম ভালোবাসা নয়। নীরবে প্রিয় মানুষটির জন্য প্রার্থনা করাকেই ভালোবাসা বলে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। কষ্ট দিয়ে সরি বলাটা সহজ, কিন্তু কষ্ট পেয়ে ইটস ওকে বলাটা সত্যি খুব কঠিন। আমরা কেউই ততটা ভালো নই যতটা আমরা দেখাই, আমরা কেউ ততটা মন্দও নই যতটা অন্যরা বলে। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুজনেরই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙতে পারে না। তার পিছে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা টাকা ইনকামে। কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। মুখের হাসিটা আসল নাকি নকল পার্থক্য বোঝা যায়, কিন্তু অশ্রুজল কখনো উপর থেকে আসে না, হৃদয়ের গভীর হতে বয়। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দিবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের অভাব হবে না। ঠোঁটের চুমুটা প্রেম আর কপালেরটা ভালোবাসা। প্রথমটা আনন্দ দেয় আর দ্বিতীয়টা ভরসা। অভিমান ভোলা গেলেও অপমান ভোলা যায় না। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। অধিক চতুর চালাক ব্যক্তিকে মানুষ নয়, সৃষ্টিকর্তা বোকা বানায়। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে। লোহাকে কাটার পেছনে যেমন লোহারই হাত থাকে, তেমন কোনো মানুষকে ধ্বংস করার পেছনে নিজের আপনজনেরই সাথ থাকে। জীবনের শখগুলো একমাত্র বাবার কষ্টের টাকা দিয়েই পূর্ণ হতো। এখন তো শুধু নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজনটুকুই মিটে। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন কষ্ট থাকবে। কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। সময় আপনাকে বাইরে থেকে বদলাবে আর লোক ভিতর থেকে। এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না। প্রত্যেকটা মানুষই এখন কারো না কারো কাছে খেলার পুতুল। রাগ আর অভিমান অনেকটা লতা পাতার মতন, একবার জন্ম নিলেই কোনো রকম যত্ন ছাড়াই তরতর করে বেড়ে ওঠে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। একজন বাবা তার ছেলের সফলতার গল্প অন্যদের বলে আনন্দ পায়, আর মেয়ের গল্প তার নিজেকে আনন্দ দেয়। আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না,
শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেই। রাগ করে দূরে যাওয়া নয়, অভিমান করে পাশে বসে ঝগড়া করার নামই ভালোবাসা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। দেশের সীমান্তে দালালের কাজ করে পিঁপড়ে। একদিন হাতি তাকে বলল, আমাকে বর্ডারটা পার করিয়ে দাও না। ঠিক আছে, আমার সঙ্গে চলো, বলল পিঁপড়ে। দুজন হাঁটতে শুরু করলো সীমান্তের উদ্দেশ্যে। পিঁপড়ের সামনে, হাতি পেছনে। এমন সময় সীমান্তরক্ষী চিৎকার করে জিজ্ঞেস করলো, কে কে যায় ওখানে? এটা আমি, পিঁপড়ে, পিঁপড়ে বলল। তা তো দেখতেই পাচ্ছে, কিন্তু সঙ্গে ওটা? না মানে সঙ্গে খাবারও নিতে পারবো না নাকি? পিঁপড়ের উত্তর। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা শুধুই সৃষ্টিকর্তা। তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। যে পরিপূর্ণভাবে ঘুমোতে পারে তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে। রাগ রাগ তার উপরই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। এটা জীবন, মা নয় যে সব সময় ভালোবাসাই দেবে। প্রয়োজন ফুরালে মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, ব্যবহার বদলে যায়। মেয়েদের জীবন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, কি করবি বল? তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনও। বিশ্বাস একবার ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। কেমন আছো এটা সবাই জিজ্ঞাসা করবে, কিন্তু যত্নটা শুধু মা বাবাই করবে। মন ভালো করার মতো মানুষ না থাকলেও মন খারাপ করার জন্য পুরো দুনিয়া আছে। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। জীবনে মানসিক শান্তি চাইলে সমস্ত কিছু বোঝার চেষ্টা করো না। শয়তানরা এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষের শয়তানি দেখে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। মনটা বড় হওয়া চাই, কথা তো সবাই বড় বড় বলতে পারে। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না, কারণ সূর্য ও চাঁদের মধ্যে কোনো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার মধ্যে মনুষ্যত্ব খোঁজাটা ভুল। জীবনে হাসি খুশি থাকতে চাইলে লোকের কথায় কান দিও না, জাস্ট ইগনোর করো। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষটা অনেক দূরে চলে যায়। 100+ গতিতে মোটর বাইক চালানো ছেলেটি আজ খুব সাবধানে হুইল চেয়ার চালায়। জীবন একটাই, জীবনকে ভালোবাসুন, সাবধানে মোটর বাইক চালান। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কোনোদিন সুখী হতে পারে না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা
আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ পরিস্থিতিকে বদলাতে না পারলেও পরিস্থিতি মানুষকে ঠিকই বদলে দেয়। সময় চলে যায় না, কেবল আমরাই চলে যাই। হ্যাঁ, এটি পৃথিবীর নিয়ম। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা অপরের সাথে, আবার কেউ নিজের বিবেকের সাথে। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মিষ্টি কথা বলে বোকা বানানো লোকের অভাব নেই। বিশ্বাস করো এমন একজনকে যে তোমার সত্যিটা তোমার মুখের উপরেই বলে। আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধুমাত্র আমাকেই চাইবে। যার জন্য কাঁদো তুমি অন্ধকার রাতে, খোঁজ নিয়ে দেখো সে তোমাকে ভুলে গেছে অন্য কারোর হাসিতে। যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করার নাম ভালোবাসা না, বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দিবে কিভাবে? মানুষ তখনই খুশি থাকতে পারে যখন অন্যের খুশি দেখে হিংসা না করে তার খুশিতে খুশি হতে পারে। কাউকে খুন করার চেয়েও বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একবার মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা রোজ তিলে তিলে মরে। 3টা দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মদিনে, বিয়ের দিনে আর মৃত্যু দিনে। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 7 বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো কঠিন। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর 2 জন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলে না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে, আর চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজার রানী হয়ে থাকে। 7টি রং না মিশলে যেমন রামধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, বিশ্বাস, অভিমান, স্বপ্ন, কষ্ট, এই 7টি জিনিস না মিশলে ভালোবাসা হয় না। মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। এতে হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। মাটির তৈরি মানুষগুলা কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায়। আজও বুঝতে পারলাম না, জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরা, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কেন কমে না? যদি একসাথে 2 জনকে ভালোবেসে ফেলেন, তবে দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ যদি প্রথম জনকে সত্যি ভালোবাসতেন, তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি। কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে।
জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। মানুষের সব শখ মিটে যাওয়া উচিত নয়, কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার অনুপ্রেরণা নষ্ট হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। শাসন তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায়। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায়। মাথার উপর যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভেতরে যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। তোমার সত্যিকারের বন্ধু সে, যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমায় পছন্দ করে। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কাঁদছো কেন? মোমবাতি বলল, যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় অশ্রু তো ঝরবেই। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে সেটা নিয়ে পাঁচ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। মানুষ ফ্রিতে দুটো জিনিস খুব দেয়, কষ্ট ও পরামর্শ। পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যাবে না: সূর্য, চন্দ্র এবং সত্য। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। আপনি নিজে থেকে খোঁজ নিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, কিন্তু আপনি খোঁজ না নিলে ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। যে জিনিসটা নিয়ে হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। যতই বই পড়ুন না কেন, যতই পরীক্ষা দিন না কেন, এগুলো কখনোই পুরোপুরি আপনাকে জীবনের পরিস্থিতির সাথে মোকাবিলা করা শেখাবে না। নিজের জীবন থেকে নিজেকে তৈরি করতে হবে। হাসি খুশি থাকার জন্যে প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। ভালোবাসা আমরা বোকারা ভাবি প্রেম, আর বুদ্ধিজীবীরা ভাবে গেম। যখন তুমি কাউকে গুরুত্ব দাও, তখন সে ভাবে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সবসময় তার জন্যে ফ্রি বানাও। অপ্রিয় সত্য, চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না, স্বার্থ ছাড়া এই জগতে কেউ কারো না। জীবনে কোনো কষ্ট পেলে
সেটাকে ভুলে যেও, কিন্তু সেই কষ্ট থেকে যে শিক্ষা পাবে সেই শিক্ষাটাকে কোনোদিন ভুলে যেও না। শত ঝগড়ার পরেও যে ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে এসে তোমাকে মানাই, তার কাছে তুমি অনেক দামি। তাকেই তুমি জাপটে ধরো, তাকেই রেখো পাশে, অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। একটু কষ্টতে যে মানুষ কাঁদে সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোঁকাটা বেশি খায়। প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। আজকের যুগের মানুষের মধ্যে সত্য নেওয়ার মতো ক্ষমতা নেই, আর মিথ্যের মধ্যে এতটাই নিমজ্জিত থাকে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝার বোধও আর দেখা যায় না। অপেক্ষা শব্দটি খুবই অস্বস্তিকর, তারপরও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো বা মৃত্যুর জন্য। তখনই সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে মিথ্যা কথা বলে, কিন্তু আপনি তার সত্যটা জানেন। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার, আজ নিজের পায়ে যা দেখছি সেটি বাস্তবতা। কাউকে ভালোবাসলে তার কাছে কিছু চাওয়া যায় না, নিজেকে বড় স্বার্থপর লাগে। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন, এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। কথায় আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি, অর্থাৎ যে ব্যক্তির অহংকার বেশি তার যোগ্যতা কম। যোগ্য ব্যক্তি কখনো অহংকার করে না। পারিবারিক শান্তি যে কোনো কাজের প্রতি উৎসাহ দ্বিগুণ করে দেয়। কারো সৌন্দর্যে আটকে যাওয়া সেটা প্রেম, কারো মুগ্ধতায় আটকে যাওয়া সেটা ভালোবাসা। কোনো মানুষই চায় না যে সে হতাশা নিয়ে বেঁচে থাকুক, তবুও কোনো এক অজানা মায়া তাকে হতাশায় ডুবিয়ে রাখে। যারা শুধু 5 নম্বরের জন্য পড়ে তারা মূর্খই রয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। প্রেম সে তো মস্ত বড় উপন্যাস, যার একটা পাতা পড়েই আমরা সেটাকে প্রেম বলি। আসলে প্রেমের শেষ পাতাটা হলো বৃদ্ধকাল পর্যন্ত একসাথে থাকা। কেউ যদি তোমায় ছাড়া খুশি থাকে তাহলে তাকে সেই খুশি উপভোগ করতে দাও, অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না, না হলে অসম্মানিত হতে হয়। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে
যাদের ভাগ্য সত্যি খুব খারাপ, তারা খুব বেশি কিছু চায় না, কিন্তু যা চায় কখনোই তা পায় না।